পানিতে আমার ভাই পানিতে এক দাবি এক আমার ভাই কবরে। দিনাজপুর বোর্ডের একজন স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট না, আমরা মূলত এখন এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের উপর। আমরা তার খেলার পুতুল, আমরা হলো মিলন সাহেবের খেলার পুতুল, যাদেরকে নিয়ে তিনি খেলতেছে। তিনি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন না করে তিনি পরীক্ষা ব্যবস্থার মান উন্নত করতেছে। তিনি প্রথমে 20% উন্নত করবে শিক্ষার মান, 30% উন্নত করবে, আস্তে আস্তে উনি কঠিনের দিকে যাবে। তিনি একেবারে আমাদের উপর এক্সপেরিমেন্ট করতেছে। এটা তো ঠিক না। এটা কি আমাদের যে এতগুলো শিক্ষার্থী মারা যাচ্ছে, এটা তো সুইসাইড না, এটা খুন। আমরা দায় দিচ্ছি উনার উপর, উনি খুনি। আমরা দাবি করতেছি, আমাদের দাবি একটাই, উনার পদত্যাগ। আমাদের দাবি একটাই, উনার পদত্যাগ। উনার পদত্যাগ ছাড়া আমাদের কোনো দাবি নাই। আমার নাম স্নেহা, আমি দিনাজপুর শিক্ষা বোর্ডের একজন স্টুডেন্ট। আদর্শ। আমরা জানি দেশে এখন পরিস্থিতি অনেক ভয়াবহ, অনেক জায়গায় বন্যা হচ্ছে, অনেকে অনেক বিপদের মধ্যে আছে, তারা কোনো যোগাযোগ মাধ্যমের মধ্যে তাদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। সেই জায়গায় উনি পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে। আমরা দিনাজপুরে পরীক্ষার্থী, আমাদের না হয় এখানে পরীক্ষা নিচ্ছে, এটা উনি নিচ্ছে, ঠিক আছে, কিন্তু উনার তো কোশ্চেন দেখা লাগবে। উনি প্রতি বছর নিবন্ধনের মাধ্যমে, বিসিএস এর মাধ্যমে এত টিচার নিয়োগ দিচ্ছে, তো উনি কি একটা টিচার, উনি কি আর 10-12টা টিচার দিয়ে কোশ্চেন সলভ করতে পারে না? কোশ্চেনে এত ভুল, আর কোশ্চেন যে লেভেলে হার্ড করছে উনি, মানে আমরা এডমিশন দিচ্ছি, আমরা কি এডমিশন দিচ্ছি? আচ্ছা, আর ভিন্ন, আর তাছাড়া আর আমরা যে পরীক্ষা দিচ্ছি, উনি ওনার বয়সে, আমাদের এখন যারা বর্তমান শিক্ষক আছে, যারা নিবন্ধন দিচ্ছে, যারা বিসিএস করে, তারা সবাই আগে যেভাবে পরীক্ষা হচ্ছে সেভাবে দিয়ে পরীক্ষায় পাশ করতে পারছে। তাহলে আমরা কি সেভাবে পাশ করতে পারতাম না? শিক্ষা ব্যবস্থায় এত পরিবর্তন আনার কি দরকার? উনি পরিবর্তন আনতে পারে উন্নতির দিক দিয়ে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। উনি পরীক্ষার হলরুম উনি সিসিটিভি ইয়ে করতেছে, আবদ্ধ করতেছে। উনি আমাদের, আর আমরা যেখানে বসছি, আমরা আমাদের দাবির জন্য এখানে বসছি। উনার একটা ন্যূনতম কমন সেন্স থাকা দরকার আমাদের এই পরিস্থিতির জন্য। আমরা যে এতক্ষণ ধরে এখানে বসে আছি, উনার কি কোনো মাথা ব্যথা আছে? উনি কি আমাদেরকে একটা সমাধান দিচ্ছে এখানে? এখন আমাদের দাবি উনি তাড়াতাড়ি এই ব্যবস্থাগুলো সমাধান করবে। এখন তারপরে আমার প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, আমার প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, উনি ভালো করে শিক্ষা ব্যবস্থা একটু পর্যবেক্ষণ করবে। আর আমাদের যে এহসানুল হক মিলন স্যারকে পদে রাখা উচিত হবে কিনা, এটা উনি যেন পর্যবেক্ষণ করে দেখে। আমাকে একটু আমার ভাই পানিতে এক দাবি এক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।